আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম প্রতিদিন কি কাজ করি তার অল্প একটু অংশ নিয়ে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালে উঠে যার যার মতো নাস্তা খাওয়াইয়া তারপরে চলে গেলাম সবজি উঠাতে, কাঁচামরিচ উঠাতে। এগুলো আমাদের গেটের ভিতরেই আছে। অনেকগুলো কাপড় দিয়ে কম্বল দিয়ে গোসল করে নাস্তা খেয়ে চলে আসলাম সবজি কিছু কাঁচামরিচ উঠিয়ে নিলাম, পাকা পেকে গেছে বৃষ্টিতে। আর কিছু ঢেঁড়স উঠিয়ে নেব। অতটা ঢেঁড়স গাছ হয় নাই, অল্প হয়েছে। প্রতিদিন আমাদের এক একদিন, সপ্তাহে দুই একদিন খাওয়া চলে। কচি কচি থাকতে আমরা উঠাইয়া ভাজি করে খাওয়া পছন্দ করি, বেশি বাতি করি না। আর ছোট ছোট ঢেঁড়সগুলো ভাজি করে খেতেই কিন্তু অনেক ভালো লাগে। এটি হাইব্রিড না, এটি দেশি গাছ, একদম বড় বড় গাছ হয়েছে। আর কচি কচি ঢেঁড়স গ্রান করে খেতে খুব মজা লাগে। এই তো ঢেঁড়সের দেখেন অনেকগুলো ফুল হয়েছে, আবার গাছগুলাও অনেক হইতেছে। এই যে দেখেন ঢেঁড়সে হয়েছে, আরেকটা গাছে ফুল হয়েছে। এই ফুলগুলা বৃষ্টির কারণে পচে গেছে। এখন বৃষ্টি কয়েকদিন ধরে কম আছে, তাই ফুলগুলা রয়ে গেছে। এগুলা থেকে ঢেঁড়স আসবে, আবার এক সপ্তাহ পরে খাওয়া যাবে কিছু ঢেঁড়স। আবার ঢেঁড়সটা প্রতিদিনই ভালো লাগে না, কয়েকদিন পর পর যে কোনো সবজি ভালো লাগে। তারপরে যে কয়টা উঠাইছি আমাদের বাজি চলে যাবে, আমরা একবেলা খাওয়ার জন্য করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, টাটকা ফ্রেশ সবজি, অল্প হলেও কিন্তু মজা লাগে। আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। আমি তো কখনো ফুল ভিডিও দিই না, এখন থেকে চেষ্টা করব দিব। রান্নাবান্না না করে বাড়ির অন্য কোনো কাজ করি সেইগুলাই দিব। ঢেঁড়সটা উঠিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি উঠানে। আর আমার স্বামী আমাদের কলমি শাক লাগাইছে খেতে, অল্প একটু পানি পচে যাচ্ছে, তাই অল্প একটু ছিল কয়েকটা, সেগুলো উঠে এনে দিছে। সকালে গাছ থেকে পেঁপে পেরে আনছে। আর আমি অফ ক্যামেরায় যেয়ে কিছু পাট শাক উঠাইছি। আমাদের প্রায়ই পাট শাক উঠাতে হয়, সপ্তাহে দু একদিন ডাল দিয়ে রান্না করলে আমাদের খুব ভালো লাগে খেতে, আমরা খুব পছন্দ করি। এই তো ঝুড়িতে দেখেন পাট শাক নিয়ে আসলাম। ঢেঁড়স আর হাজব্যান্ড তো এনে দিয়েছে ওই যে কলমি শাক, কচি কচি কলমি শাক। এখন এইগুলা বেছে রান্না করার জোগাড় করব, কলমি শাকটা রেখে দিব। সব ধুয়ে মুছে রেডি করে আবার এই দিকটা চলে আসলাম ধান শুকা দিতে। অফ ক্যামেরায় আমি আর আমার ছেলে তেরপলটা ধরে ধান সহ বের করছি। এই ধানগুলো বৃষ্টির আগে কাটছিল, বৃষ্টির জন্য নিতে পারি না। 8-10 মণ হইব ধান, আমরা সব রেডি করে একদিন আমার হাজব্যান্ড করছে। সেগুলো ঘরের মধ্যে ওই যে দেখা যায় পিড়ে আমার পিছনে, ওই ঘরের মধ্যে শুকা দিয়ে রাখছি। এই কটা বাকি আছে, আরও আছে, সেইগুলো গেটের বাহিরে রাস্তায় দিয়ে আসবো। আর আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন নতুন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটু জানাবেন কেমন লাগছে। আর যারা পুরান বন্ধু প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন, তাদেরকেও ধন্যবাদ প্রতিদিন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসলে এভাবে একে অপরের পাশে থাকতে হয়, আমিও চেষ্টা করি সবার পাশে থাকতে। আর ধানগুলো এই যে শুকা দিয়ে দিলাম, এখন প্রচুর গরম লাগছে। আমার হাজব্যান্ড সকালে গাছে পেঁপে আনতে গেছিলো, ভাজি করব, তখন পাকা একটা পেঁপে পাইছে। ওইটা বলতেছে হাজব্যান্ডও কাজ করছে খেতে, ধান লাগাইছে, এই নাড়াগুলো পচে গেছে, কচুরি হয়েছে, এগুলো কাটতে গেছিলো। বলতেছে গরম লাগছে, পেঁপেটা কেটে দাও। তারপরে হাত মুখ দিয়ে সুন্দর করে পেঁপেটা কেটে দিচ্ছি। আমি পাকা পেঁপে খাই না। আর এই গরমের মধ্যে এরকম গাছ পাকনা টাটকা ফ্রেশ পেঁপে কিন্তু খেতে অনেক মজা লাগে। গ্রামে থাকার আসলে মজা কিন্তু এইগুলাই, ছোটোখাটো জিনিসগুলাই খুব ফ্রেশ টাটকা পাওয়া যায়, এগুলা খাওয়া। এখন এই পেঁপেটা আমি কাটবো, কেটে তারপরে আমার বাচ্চা, আমার শাশুড়ি রান্না করতেছে চুলার পরে, ওনাকে দেবো। আমার হাজব্যান্ড খাবে, আমি খাই না। আজকে এই পর্যন্তই, দেখা হবে বেঁচে থাকলে পরের ভিডিওতে। তা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে সামলায় রাখবেন যারা পানির এলাকায় থাকেন। কারণ পানি কিন্তু প্রচুর বেড়ে গেছিলো, এখন আবার কয়েকদিনের খরায় হয়তো কমতেছে, একদম কমে নাই। আর সবাই প্লিজ সবাইকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই আগাতে পারবো না, তাই চাই প্লিজ মন থেকে সাপোর্ট করেন, একটু ভালোবেসে বোন হিসাবে সাপোর্ট করে যান। একটা চ্যানেল খুলি কিন্তু আপনাদের ভালোবাসা পাবো বলেই, প্লিজ একটু ভালোবাসাই তো দিয়ে যান না। আমিও চেষ্টা করি যাকে পারি তাদেরকে ভালোবাসা দিতে। আর এই পেঁপেটা কাটা শেষ হয়ে গেছে, এত নরম। আর এই গাছের পেঁপে কিন্তু অনেক মিষ্টি, কিন্তু গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি খাই না। পাকা পেঁপের গন্ধ আমি সহ্য করতে পারি না। ভালোই ছোটোখাটো পেঁপে, এক একজন 1 পিস 2 পিস করে খেতে পারবে। চিকন চিকন স্লাইস করে লম্বা লম্বা করে আমি কেটে দিয়েছি। এখন
ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা প্লিজ সবাই একটু ঘুরে যাবেন। তো কাজের ফাঁকে একা একা কষ্ট করে ছোট ফোন দিয়ে ভিডিও ছাড়ার চেষ্টা করি। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।